ওয়েলকাম টু চাওয়ানগঞ্জ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি চাওয়ানগঞ্জের সবচেয়ে একটি প্রত্নতান্ত্রিক স্থান, যেটি হচ্ছে সোনা মসজিদ নামে পরিচিত। তো এই মসজিদে মোট 15টি গম্বুজ রয়েছে এবং এই গম্বুজগুলো সোনা দিয়ে মোড়ানো ছিল, যে কারণে এটির নাম হয়েছে ছোট সোনা মসজিদ। সোনা মসজিদের ভিতরে প্রবেশ করছি, আসলে আপনাদের ভিতরটা একবারে দেখাবো পুরোপুরি। তো আমরা বর্তমানে এখন সোনা মসজিদের ভিতরে রয়েছি। আর এগুলোর যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, উপরে যে গম্বুজের স্ট্রাকচার আসলে কি নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, আপনারা একটু দেখুন। এখানে বরাবর এই পাশে চলে গেছে 1টা 2টা 3 4 5, এইভাবে 3 5 15, মোট 15টা গম্বুজ এখানে রয়েছে। আসলে সোনা মসজিদ 1493 থেকে 1519 খ্রিস্টাব্দে এই সোনা মসজিদটি নির্মাণ করা হয় এবং সুলতান আলাউদ্দিন হোসেন আমলে এই সোনা মসজিদটি তৈরি করা হয়েছিল। 1493 থেকে 1519 খ্রিস্টাব্দে প্রায় 26 বছর ধরে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। 2টি কবর রয়েছে, বিশিষ্ট শহীদ ক্যাপ্টেন মতিউদ্দিন জাহাঙ্গীর এবং আরেকটি রয়েছে বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক। এই মসজিদটি প্রায় 500 থেকে 550 বছর আগে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদের যে দেয়াল রয়েছে, দেওয়ালে সুন্দর একটি স্ট্রাকচার করা রয়েছে। স্ট্রাকচারে দেখতে পাচ্ছেন বিভিন্ন কারুকার্য করা রয়েছে, যেটি আসলে প্রায় 550 বছর আগে এটি তৈরি করা হয়েছিল। দর্শক, এই মুহূর্তে আমরা সোনা মসজিদ পরিদর্শন করে আমরা যাচ্ছি তোয়াখানা প্রদর্শন করতে। তো সোনা মসজিদ থেকে তোয়াখানা যেতে মাত্র 5 টাকা লাগে, আপনারা হেঁটেও যেতে পারবেন। যারা সোনা মসজিদে আসবেন অবশ্যই এই তোয়াখানা প্রদর্শন করে যাবেন অবশ্যই। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি, অলরেডি আমরা চলে এসেছি সোনা মসজিদের পরে যে আরেকটি প্রদর্শনীয় জায়গা, সেটা হচ্ছে তোয়াখানা। 1639 খ্রিস্টাব্দ থেকে 1658 খ্রিস্টাব্দে এটি নির্মিত করা হয়েছিল। প্রায় 500-550 বছর আগে এই মসজিদটি তৈরি করা হয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন আরও অনেক গার্ডেন রয়েছে, সুন্দর সুন্দর ফুলের বাগান রয়েছে এবং অনেক কিছু। আর সামনে আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব কবর। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হযরত শাহ নিয়ামতুল্লাহ, তার জন্য এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এটিও প্রায় 450 থেকে 500 বছর আগে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এবং আমি রয়েছি এখন তোয়াখানার ঠিক পিছন সাইডে এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে বাগান রয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে এই গার্ডেনে, মানে তোয়াখানার ভিতরে যে গার্ডেন রয়েছে। তো এখানে মোট 36টি কবর রয়েছে। পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটি মূলত কোরআনের একটি আয়াত খোদাই করে লেখা রয়েছে। এই ঘরেতে একটি সুন্দরভাবে খোদাই করে এই ঘরে লেখা রয়েছে কোরআনের একটি আয়াত, এবং এই আয়াতটিও লেখা হয়েছিল প্রায় 500 থেকে 550 বছর আগে। এই মুহূর্তে আমরা রয়েছি একবারে চাওয়ানগঞ্জ, যেটা স্থলবন্দর বলা হয়। তো আমরা আসার আগে এখানে আসলে ভালো হোটেল খুঁজছিলাম তো খাওয়ার জন্য। তো এখানে একটা ইনফরমেশন দিল, এখানে ভালো হোটেল, এখানে খাওয়ার জন্য হোটেল একটা এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন, এটা সেই হোটেল। তো আমরা এখন আসলে খাওয়া দাওয়া করবো, তারপরে আপনাদের এই জায়গাটা ঘুরে দেখাবো আমরা। দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি সেই স্থলবন্দর, যেটাকে বলা হচ্ছে। এটি হচ্ছে সামনের চেকপোস্ট, মানে এরপরে আমরা আর সামনে যাইতে পারবো না। দেখতে পাচ্ছেন আপনারা, যে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, এই পর্যন্তই আমাদের যাওয়ার তারপরে আমরা আর এখানে যেতে পারবো না। এগুলো সব ইন্ডিয়ান ট্রাক দেখতে পাচ্ছেন, সবই এগুলো ইন্ডিয়া। আর আমাদের সামনে আর অতিক্রম করার কোনো অবস্থান নাই, মানে আমরা সামনে যাইতে পারবো না। মানে আমাদের এই যে বিজিবি চেকপোস্ট রয়েছে, এই চেকপোস্টের ওই পারে আমরা আর যাইতে পারবো না। তো আমরা আজকে
আমরা যে স্থলবন্দর রয়েছে এইখানে আমরা ঢুকে আপনাদের বিষয়গুলো দেখার চেষ্টা করবো। পুরো বাংলাদেশে ইন্ডিয়া থেকে যে মালগুলো ইম্পোর্ট হয় সরাসরি এখান থেকে গোটা বাংলাদেশে পৌঁছানো হয় এবং এর মাধ্যমে আর কি বাংলাদেশে সব মালগুলো যায় স্থলবন্দরের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন হাজার হাজার অনেক ট্রাক এবং অনেক সব যন্ত্রপাতি আসবাব। এই ছিল আজকের ভিডিও। তো আজকে আপনারা সোনা মসজিদ এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী নতুন ভিডিওর জন্য অবশ্যই পেজটাকে ফলো দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ছিল আজকের ভিডিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।